সম্মানিত উপস্থিতি, সকল ধরনের প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের ভিতরে দুইটি সিজনের কথা আলোচনা করলেন, দুইটি মৌসুমের কথা আলোচনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের দেশে 6টি ঋতু বা 6টি সময় রয়েছে, কিন্তু কোরআনের ভিতরে বা আরব জাতির ভিতরে দুইটি ঋতু ছিল, একটি ঠান্ডার মৌসুম, একটি গরমের মৌসুম। তো আরব জাতি তারা ঠান্ডার দিনে এক জায়গায় যেত এবং গরমের দিনে এক জায়গায় যেত। তো কোরআন এবং হাদিসের ভিতরে এই ঠান্ডার দিনের ফজিলত সম্পর্কে অনেক কথা রয়েছে। আজকে সেদিকে কথা বলবো না, শুধু এতটুকু বলবো যে ঠান্ডার দিন মুমিনদের জন্য বা ঠান্ডার সময় মুমিনদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। কারণ মানুষ ওযু করার সময়ও এই ঠান্ডার কারণে যে কষ্টটা সহ্য করতে হয় মানুষকে, সেই কারণে সেই কষ্ট সহ্য করার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সওয়াব দিয়ে থাকেন। তেমনিভাবে ঠান্ডার দিন আসলে আরও অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় মানুষের। তো এই ধরনের সমস্ত সমস্যার কষ্ট সহ্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সওয়াব দিয়ে থাকেন। আজকে আপনাদের সামনে বক্তব্যের বিষয় হচ্ছে, আপনি কখনো নিরাশ হবেন না। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ইতিহাস থেকে এই পরম্পরা চলে আসতেছে যে পৃথিবীর হালাত, দেশের হালাত, সমাজের হালাত, সোসাইটির হালাত কখনো এক থাকবে না। সব সময় হালাত বদলিতে থাকবে। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি, আমরা দেশ দুনিয়ার অবস্থা দেখতে পাই এবং একটি বাজে নিউজ যখন দেখা যাইতেছে যে এই নিউজটা বা এই খবরটা আমার বিপক্ষে, আমাদের বিপক্ষে, তখন দেখে মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। কিন্তু একজন মুমিন সে কখনো ফুল্লিভাবে পরিপূর্ণভাবে দুর্বল হবে না। মানসিকভাবে মানুষের উপর যখন কষ্ট আসবে, মানুষ মানসিকভাবে কিছু একটা দুঃখিত হবে, কিন্তু সে কখনো ক্রস লিমিট করবে না। তেমনিভাবে মানসিকভাবে যখন সুখ আসবে তখন মানুষ খুশি হবে আত্মিকভাবে, এটি মানসিকভাবে, কিন্তু সে কখনো ক্রস লিমিট করবে না, সে সীমানা ক্রস করবে না, সে লাইন ক্রস করবে না, সে লাইনের ভিতরেই থাকবে। এবং কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলদের বিভিন্ন জাতির ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে আমাদের জন্য, পৃথিবীর মানুষদের জন্য এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে যে যখন তোমাদের পরিস্থিতি খারাপ হবে, যখন তোমাদের অবস্থা ভালো থাকবে না, তুমি সেই সময় এই মানুষদের ইতিহাস দেখবে, এই মানুষদের ঘটনাগুলো পড়বে, এই মানুষদের ঘটনার সাথে তোমার জীবনের ঘটনাগুলো মিলাবে। তো তুমি অবশ্যই দেখতে পাবে যে তোমার দুঃখে বা তোমার কষ্ট তাদের কষ্টের সামনে অনেক কম, তাদের কষ্ট আরো অনেক বেশি ছিল। উদাহরণস্বরূপ মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় পৃথিবীতে পাঠান যেই সময় সারা দেশের সমস্ত ছেলেদেরকে জবে করা হতো, ফিরআউনের আদেশে তাদেরকে জবে করা হতো।